অনুষ্ঠান বাড়িতে ধীরে ধীরে শুক্তো যেন হারিয়ে যাচ্ছে বন্ধুরা। যে কোনো জিনিস এগিয়ে আসে ওরা যেন হারিয়ে যাচ্ছে, কারণ শুক্তো একটু ঝামেলা মনে করে। হ্যাঁ, কিন্তু শুক্তো থাকলে কিন্তু খুব সুন্দর লাগে, মানুষজন খায়। আর তো আগেই খাবে, আগে খায়। আর একটা ব্যাপার বন্ধুরা, অনেকে মানে সত্যি কথা বলতে গেলে এমনিতে মানে সবজি তো খুব একটা খায় না, হ্যাঁ অনেকে। আর যারা কিন্তু শুক্তো হওয়ার মানে হলো এটাই, তার মধ্যে অনেক রকমের সবজি আছে। একদম। আর বিশেষ করে যারা বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে রান্না করে, আমরা জিজ্ঞেস করেছি যে কেন, বললো অনেক কিছু বন্ধুরা আমার মা শিলবাটায় গড় গড় করে পারছে। হ্যাঁ, এবার কারো কারোর মনে হতে পারে যে ইয়ে তো শিলবাটা খুব খাটুনি হয়, কিন্তু বন্ধুরা এমনি বলে যে খাটলেই তার ফল ভালো, আর শুধুমাত্র টেস্ট ভালো হবে তা না। আমি অনেককে বলতে শুনেছি শরীর স্বাস্থ্য নাকি অনেক ভালো থাকে এই যে শিলবাটা হচ্ছে। হ্যাঁ, আপনারা আমাদের কমেন্ট করে লিখে জানাতে পারেন অ্যাকচুয়ালি সত্যি কিনা। এবারে একদম জমজমাটি বন্ধুরা খাওয়ার পালা। ও গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে, আর কিচ্ছু চায় না বন্ধুরা। ভাত আর শুক্তো, এর থেকে ভালো আর কি রয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা মনে হতে পারে একরকম জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি একরকম না। শুক্তো মানে বন্ধুরা অনেক রকমের রয়েছে আয়োজন। আহা, একদম জমজমাটি শুক্তো। ও গরম ভাতের শুক্তো, আর পড়েছে একদম বিরাট সাইজের বড়ি, এই ডাঁটা, হ্যাঁ এইসব থাকলে আর কি চাই। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা, বাঙালিদের একদম জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে শুক্তো। শুক্তো অনেকে খেতে ভালোবাসে বন্ধুরা, কিন্তু সেই শুক্তোটা পুরো অনুষ্ঠান বাড়ি বন্ধু আজকে বানাতে চলেছি। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে একটা জনপ্রিয় রেসিপি একদম শুক্তো বন্ধুরা। বন্ধুরা আজকে এমন একটা রেসিপি, মানে নাম শুক্তো যেন এমনি মানে সাধারণ রেসিপি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো সাধারণ না, এটা হচ্ছে ফ্যান্টাস্টিক অসাধারণ রেসিপি একদমই। বন্ধুরা বড়িটা ঢেলে নিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা কি বলবো, বড়ি দিয়ে শুক্তো বন্ধুরা জমে যায়। আমার তো বন্ধুরা মানে কি শুক্তোর মধ্যে বড়ি খুঁজে খুঁজে বন্ধুরা আমি খাই, আমার এত ভালো লাগে বড়ি শুক্তোতে। শুক্তোর জন্য বিভিন্ন রকমের সবজি আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। জমজমাটি বন্ধুরা। বন্ধুরা এটা ডাঁটা, গাজর, পেঁপে, আর এই হচ্ছে বেগুন, আর এই হচ্ছে বিনস কড়াই বন্ধুরা, আর যেটা হচ্ছে এটা উচ্ছে বন্ধুরা, এটা শুক্তোর বন্ধুরা, আর কাঁচা কলা, আর এই থাকছে আলু, হ্যাঁ, আর এই আদা থাকছে। হ্যাঁ, এই দিয়ে আজকে জমজমাটি আর নিরামিষ শুক্তো একদম। শুক্তো নিরামিষ হবে বন্ধুরা, যে কোনো অকেশনে এই শুক্তো গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যেতে চলে। গরম ভাতের সঙ্গে শুক্তো, এর সঙ্গে অন্য কিছু তুলনা কে করবে বন্ধুরা? এই শুক্তো আলাদাই জিনিস। হ্যাঁ, আর বিভিন্ন রকম সবজি রয়েছে, মানে একদম মজাই মজা হয়ে যাবে শুক্তো। বন্ধুরা আজকে আমাদের একদম মজার রেসিপি। আর প্রথমেই মা নিয়ে নিয়েছে একদম পেঁপে, দেখুন পেঁপেটা কাটিং হচ্ছে, কিন্তু দেখুন এই পেঁপেটা বন্ধু অন্যরকম। একটা পেঁপের মধ্যে প্রচুর দানা থাকে ভাবি, আর একটা পেঁপের মধ্যে আর দেখুন একটাও দানা নেই। হ্যাঁ না, একটা আছে। হ্যাঁ, একটা আছে। একটা কি রকম পেঁপে দেখুন খালি বন্ধুরা। হ্যাঁ, মানে কি রকম এই পেঁপে আর কি একটা দানা। ঠিক এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখাও দেখো, দেখাও দেখাও, এই দেখুন একটা দেখছেন, একটা মাত্র বন্ধুরা দানা, মানে ছিল না মাত্র একখানা। হ্যাঁ, ওই একটা না থাকলেও কি হতো। এই যা বন্ধুরা অবস্থা। বন্ধুরা বিভিন্ন রকম সবজি দিয়ে এই শুক্তো বানালে খেতে ভালো লাগে। এই উচ্ছেটা অনেক সবজি রয়েছে আজকে। আজকের বন্ধুরা ফুল একদম সবজি। হ্যাঁ, উচ্ছেটা এবার কেটে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই উচ্ছে বা করলা যে কোনো দুটো দিয়ে করতে পারে। হ্যাঁ, যে কোনো একটা হলেই হবে, উচ্ছে বা করলা। হ্যাঁ, আর দেখুন আমাদের কিন্তু আজকে উচ্ছে কিন্তু খুবও বেশি নেওয়া হয়েছে তাই না, সব কিন্তু সবজি কিন্তু যেরকম লাগবে সেরকম নেওয়া হয়েছে, মিলিয়ে মিশিয়ে রয়েছে। কোনোটা এমন নেই যে প্রচণ্ড বেশি নেওয়া হচ্ছে। না না না, দেখুন সব রকমের সবজি আমাদের রয়েছে। সঙ্গে বন্ধুরা আমার ফেভারিট একদম এই যে সজনে ডাঁটা। এটা কি সজনেই ডাঁটা ভাবি? এটা সজনে, এখন সিজন অফ সিজন চলছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা সজনে বলে দিচ্ছে, কিন্তু এবার এই ডাঁটাটা কি ডাঁটা জানি না। মোটামুটি 200 টাকা কেজি নিয়েছে। বাহ, এত দাম নিয়েছে গো। নাকি সিজনে তো এত দাম থাকে না?
সিজনের না না দাম না না সিজনে কম দাম হ্যাঁ, হ্যাঁ থাকে। তো অন্য কোথা থেকে আসছে এগুলো আর কি। অনেক দূর দূরান্তের দিকে আসে, তা 12 মাস পাওয়া যায়। হ্যাঁ আর উচ্ছে। দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি, সরু সরু করে একদম। লম্বা লম্বা একটু টাইপের। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা এটা হচ্ছে শুক্তোর কাটিং নাকি? একদম। শুক্তোর বিভিন্ন রকমের রেসিপির জন্য বন্ধুরা বিভিন্ন হয়। এটা হচ্ছে শুক্তোর কাটিং। আর দেন উচ্ছেগুলো ভালো, আমি দেখেছি বন্ধুরা উচ্ছের মধ্যে পোকা টোকা খুব একটা বেশি আমি অন্তত দেখিনি, মানে কিনে আনলে দেখেছি মোটামুটি ভালোই হয়। হ্যাঁ। বেগুনে যেমন থাকে কিনে আনলো, কিন্তু উচ্ছের মধ্যে অতটা হয় না। না, না, এ তিতো জিনিস বলে কি জানি কি ব্যাপার। যাক শুক্তো কিন্তু তিতো হবে না, তিতো হবে কি? না 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 না। না সবাই খেতে পারে, বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য তিতো একদম। একদমই হবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা অনুষ্ঠান বাড়ির যে স্টাইল, সেই স্টাইল আজকে একদম জমজমাটি শুক্তো হ্যাঁ, হবে। ভাত পুরোটাই খাওয়া হয়ে যাবে শুক্তো থাকলে, আর কিছুই লাগবে না। সত্যি শুক্তো। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে শুক্তো বানাতে গেলে আয়োজন অনেক রকমের, বিশাল আয়োজন থাকে, অনেক কিছু আয়োজন থাকে। বন্ধুরা এবার আলুটা কেটে নেব, আর শুক্তের আলুটা দেখুন বন্ধুরা এইভাবে কাটছি। হ্যাঁ, কারণ অনুষ্ঠান বাড়িতে এই রকম চলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আবার অনেক সময় বন্ধুরা বলে, আমি শুনেছি যে অন্য জায়গায় নাকি অন্য রকম স্টাইলে কাটিং করা হয়, কিন্তু আমাদের এখানে অনুষ্ঠান কিন্তু এরকমই দেয়। মানে এটা থেকে এটা বোঝা যায় যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বাড়ি বিভিন্ন রকম হতেও পারে, তাই না? হুম। কিন্তু শুক্তো কিন্তু অনুষ্ঠান বাড়িতে অ্যাকচুয়ালি আগেকার দিনে বেশি হতো, এখনকার দিনে তো আর কোথায় শুক্তো, মানে ঠিক খুঁজে খুঁজে দেখতে হবে যে হবে কি হবে না। শুক্তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হুম। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কম মানুষজন করে, হুম। কারণ শুক্তোর মধ্যে অনেক মনে করে ঝামেলা মনে করে, কিন্তু ঝামেলায় যেমন থাক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। আচ্ছা, আর একটা কথা আমি বলবো বন্ধুরা, অনেকে আবার এই কারণে নাকি শুক্তো করেন আমি শুনেছি, বলে হ্যাঁ কোনো মানে অনুষ্ঠান বাড়িতে একেবারে মানে মিষ্টি মুখ করায়, এইরকম মানে শুক্তো তিতা মুখ করাবো। অ্যাকচুয়ালি বন্ধু তিতা মুখ করানো না, এইসব সবজি খাই উপকার করা আমি তো বন্ধু জানি না, আমার তো আমি উপকারই করা হয়, ওরকম কী রকম নিয়ম আমি জানি না। তবে কিন্তু আগেকার দিনে শুক্তো হতো, হ্যাঁ সে আলাদাই মজা। তো দারুণ জিনিস, কোথায় তিতো? না, বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বিভিন্ন রকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হুম। আয়োজন হয়, যে যেটা বানায় সে সেটাই পছন্দ করে আর কি। আচ্ছা, মানে পছন্দের উপর নির্ভর করে, অ্যাকচুয়ালি ওটা ম্যাটার না, হ্যাঁ, মানে সে নিজস্ব পছন্দ ঠিকই। যে এদিকে খাবে বন্ধুরা, সে নিজে মা এদিকে বন্ধুরা একদম কাজ কিন্তু ঝটপট এগিয়েই নিয়ে যাচ্ছে, আমরা এদিকে কথায় গল্পে আড্ডায় জমজমাটি বন্ধুরা চালাচ্ছি আজকে রেসিপি। ও গাজর, গাজর হ্যাঁ গাজর, অ্যাকচুয়ালি এদিকে আমাদের এখানে তো গাজর হয় না। হয় নাকি 12 মাস পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মার্কেটে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। চাষটা হয় না এখানটা। আমাদের এখানে প্রচন্ড যখন শীতকালে তখন গাজর এখানে চাষ সে করে। তো আমরাও চাষ করি, এর মধ্যে যে কটা সবজি আমরা নিয়েছি বেশিরভাগ আমরা চাষ নিজেরাই করি, এবং আমাদেরও হয়। হুম। হ্যাঁ, মাঠে বাগানে জমিতে হয়, আমাদের এখানটায় হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস এর মধ্যে হয় না, তার নাম হচ্ছে আলু। যে সবজি বন্ধুরা মার্কেটে সবসময় পাওয়া যায় 12 মাস, ওই আলুটাই আমাদের এখানে হয় না। হ্যাঁ, বাকি সব কিছু বেগুন টেগুন সব কিছু আমাদের এখানটায় হয়, অসুবিধা কোনো কারণ নেই। এদিকে বন্ধুরা ডাঁটা, আমার তো বন্ধুরা মানে শুক্তোর মধ্যে ডাঁটা খুব ফেভারিট। আমার মনে হয় ডাঁটা না বললে আমার শুক্তোকে শুক্তো বলে মনে হয় শুক্তোর না। মধ্যে ডাঁটা, কাঁচা কলা আর বেগুন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মাছ, আর সঙ্গে এই যে বড়ি, বড়ি। ও, বড়ি সত্যি। আমার তো বন্ধুরা মানে কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো না শুক্তোর মধ্যে দেখতে পেলে আর মনে হয় না যে শুক্তো, মনে হচ্ছে এটা কোনো অন্য ঘন্ট হয়েছে। একদম। সত্যি কথা বলছি আমি। হ্যাঁ, একদম। তো যাই হোক বন্ধুরা, সব কিছু আজকে আমাদের আয়োজন রয়েছে, আজকে জমজমাটি একদম থালা হবে। একদম। হ্যাঁ, ভাতের থালি, তাই তো? হ্যাঁ, গরম শুক্তো গরম ভাতের থালি। জমে যায়। শুক্তো লোক বলে পান্তা ভাতের থালি, অনেকে বলে, আমি বলছি শুক্তো ভাতের থালি। অনেক স্টুডেন্ট গিয়ে সে বলে শুক্তো আছে তো, বলো হ্যাঁ ঠিক আছে, বলে ঠিক আছে আমি তাহলে বসে যাই। হুম। অনেক রেস্টুরেন্টে হোটেলে কিন্তু বন্ধুরা মানে কোনো রকমের কোনো সুন্দর সুন্দর দিনগুলোতে বানায়, সবসময় বানাই না, বড় বড় রেস্টুরেন্ট হোটেলে সুন্দর সুন্দর দিনে কিন্তু থালি পাওয়া যায় আর ভালো দাম নেয়, আর মানুষ কিন্তু খায়, বেশ মজা সে খায়। যে সমস্ত বন্ধুরা অ্যাকচুয়ালি মানে খেতে ভালোবাসে শুক্তো, তাকে বলে আর দিতে হবে না যে শুক্তো কী জিনিস। হ্যাঁ, আর শুক্তো কী জিনিস বলতে গেলে বাড়িতেও সবসময় হয়ে ওঠে না, অনেক কিছু আমাদেরও। হ্যাঁ, বাড়িতে সবসময় মানুষজন খেতে হ্যাঁ হ্যাঁ, মানে অনেক জোগাড় থাকে তো, অ্যাকচুয়ালি সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়াটা আসতে হয়। মুশকিল হয়ে যায়, হ্যাঁ। কারণ সব সবজি এক জায়গায় করতে হয় তো। হ্যাঁ কিন্তু যখন হয় মজা অনেক হয়। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে আসল ব্যাপার বন্ধুরা। তো বন্ধুরা আস্তে আস্তে করে কাটিং হয়ে যাচ্ছে সব প্রায়। বন্ধুরা পর পর করে একটার পর একটা সবজি আছে, কত রকমের সবজি আমি আর কি বলবো। এবার আসছে দেখুন বেগুন, একদম সুন্দর চকচকে ঝকঝকে বেগুন, কোনো বন্ধুরা কোনো রকমের কোনো দাগ নেই, কিচ্ছু নেই, কিন্তু এবারে তো আসল মজা শুরু হবে ভাবি। বন্ধুরা বেগুনের মধ্যে অনেক সময় পোকা থাকে বন্ধুরা, হ্যাঁ দেখতে ভালো কিন্তু কোথা থেকে পোকা আসে আমি জানি না। হ্যাঁ, আর একটা ম্যাটার বন্ধুরা, এই যে আজকে আমাদের যে বেগুনটা না, যে বাহ বেগুনটা কিন্তু পরিষ্কার না খুব একদম।
হ্যাঁ, বেগুনটা পরিষ্কার। আর এই যে বেগুনটা নেওয়া হয়েছে না, এই বেগুনের শুক্তো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। সাদা বেগুনের শুক্তো কি বলবো, আমি তো মনে হয় যে সিনেমাটা কেউ করতেও দেখি না। সাদা বেগুনে কেউ শুক্তো করে কিনা জানি না, কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এই বেগুনের শুক্তো জমে যায়। বেগুনের টেস্টেরই অন্য, টেস্টই আলাদা। এর নাম আমাদের এখানে বেগুনের নাম আছে নুরকি বেগুন বলে। নুরকি বেগুন বলে। আমরা এই বেগুনের চাষ করেছি, আমাদের এই বেগুনের চাষ প্রচুর হয়। হ্যাঁ। শীতকালে তো এত হয় বন্ধুরা, কি বলবো। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে জানান কারা কারা জানেন। অনেক নিশ্চয়ই জানেন যে বেগুন গাছে কাঁটা হয় না কাঁটা হয় না। হ্যাঁ, আপনারা কমেন্ট করে লিখে জানান। যে সমস্ত বন্ধুরা মানে দেখেছে তারা নিশ্চয়ই বলতে পারবে যে অ্যাকচুয়ালি কাঁটা হয় না কাঁটা হয় না। ভালো প্রশ্ন না? হ্যাঁ, দারুণ ব্যাপার বন্ধুরা। সেই জন্য না অনেক রকম ব্যাপার থাকে, যারা বিভিন্ন রকমের জিনিসপত্র তোলে তারা বুঝে শুনে তুলতে হয়, সেই জন্য, তাই না? অনেক ব্যাপার থাকে বন্ধুরা। এবারে দেখুন আমার মা, দেখুন এদিকে একদম সুন্দর করে ছাড়িয়ে এইগুলো কি খোসা সব ছাড়িয়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, ওরা ফেলে দিলে খেতে ভালো লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা মানে সব ফেলে দিলে ভালো লাগবে না, অ্যাকচুয়ালি ছেড়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো খুব মানে ওরকম না, খুব মানে ইয়ে টাইপের না আর কি, যাকে বলে বুড়ো হয়ে যাওয়া। হ্যাঁ, সেরকম না, একদম মোটামুটি ঠিকঠাক রয়েছে। খুব যখন মানে একটু অন্যরকম হয়ে যায় না, যখন সিজনের শেষের দিকে হয়ে আসে, তখন বন্ধুরা বেশিক্ষণ না ছাড়িয়ে ফেলে খাওয়া যায় না, মজা হয় না। সেটা সিজনের সময় না। হ্যাঁ, এটা বন্ধুরা বেগুন। বেগুন বন্ধুরা পরিষ্কার, সব বেগুন পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লেগেছে কিন্তু। দোকানদার বলে দিয়েছে। হ্যাঁ, দোকানদার তো বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক সময় পরিষ্কার বেগুন দেখে বোঝা যায় না দোকানদার তখন কি করবে, তাই না? এই বেগুনটা আমি চাষিদের কাছ থেকে নিয়েছি। আচ্ছা। সে অল্প করে নিয়ে এসেছিল কিলো 4। না, আর একটা ব্যাপার, যাদের চাষের বেগুন যেটা উঠছে লাগাতার, সেরকম অনেক সময় উঠতে থাকে, বোঝা যায় যে হ্যাঁ বোঝা যায় কোন গাছের আম টক, তারা বুঝতে পারবে না। সেই রকম বন্ধুর অবস্থা আর কি, তারা আগে বিক্রি করে দেয় যেমন। হ্যাঁ, সে বললো দাদা খুচরো বিক্রি করবো বলে, ওই জন্য আমি বসে আছি। বন্ধুরা, এই কাঁচা কলাটা বন্ধুরা, এর মধ্যে আমি এবার কি করি দেখুন। আমি তো বন্ধুরা মনে মনে গুনছি খালি যে অ্যাকচুয়ালি হলুদটা দিলাম বন্ধুরা। হ্যাঁ, হলুদ দিয়ে এই মেখে নিচ্ছি, কারণ আগলে কি হবে, এটা কালো হয়ে যাবে না। কত রকম টিক্স থাকে না, ছোট ছোট টিক্স, এমন কোনো হয়তো বড় টিক্স না, কিন্তু ছোট টিক্স কিন্তু বড় পার্থক্য তৈরি করে দেবে শেষে গিয়ে। আস্তে আস্তে এক ধাপে করে যখন এগোবে না, সেরা শুক্তো যদি করতে, তাহলে বন্ধুরা এই মজা, এইভাবে করতে হবে, মজা হবে। এবার এই যে উচ্ছেটা নিলাম বন্ধুরা, আর উচ্ছে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, এই হলুদ আর অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে নুন দেব, নুন, হলুদ আর নুন, তাই তো? মানে নুন হলুদ যেমন মাছের মধ্যে বন্ধুরা মাখানো যায়। এই নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে এটা এবার হাত দিয়ে বন্ধুরা ভালো করে একটু সামান্য একটু হালকা হাতে চেপে মাখলে কি হবে, এর যারা অনেকে মনে করে তিতো হবে, কিন্তু তিতো হবে না, তখন দেখবেন ধীরে ধীরে তিতোটা হালকা হয়ে যাবে। এটাও টিক্স। হ্যাঁ বন্ধুরা, আমি এই মশলাগুলো বেটে নেব। বন্ধুরা প্রথমে দিয়ে দিচ্ছে সরষে, আর এই দিয়ে দিলাম পোস্ত বন্ধুরা। পোস্ত, বাটা হয়ে গেলে হ্যাঁ পোস্ত, আদাটা তারপরে বেটে নেব। আদাটা বেটে নেব বন্ধুরা। আজকে দেখুন বাটা মশলা, হ্যাঁ, আর খাঁটি শুক্তো, মানে এর মানে মজাই আলাদা। তারপরে এই যে চন্দুনি ছাড়া আর শুক্তো মানে অসম্পূর্ণ হয়, চন্দুনির সঙ্গে আর এই জিরেটা বেটে নেবে। আর বন্ধুরা একটা কথা বলি, অনেক সময় বন্ধুরা জানতে নিশ্চয়ই চায়, আমি দেখেছি যে চন্দুনিটা কি। আসলে বন্ধুরা চন্দুনিটা কি বলবো, মানে এটাকে অনেক জায়গায় চন্দুনি বলে, রাঁধুনি বলে, আবার আমাদের স্থানীয় হ্যাঁ গোঁদলি বলে, আমাদের এখানে গোঁদলি বলে, মানে এর বিভিন্ন রকমের নাম রয়েছে স্থানীয় ভাষায়। অ্যাকচুয়ালি বন্ধুরা আপনাদের ওখানে কি নাম আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্স। আর এদিকে দেখুন বন্ধুরা পোস্তই পোস্ত, অনেকটা পোস্ত, আমরা পোস্ত খেতে খুব ভালোবাসি বিভিন্ন রকমের রেসিপিতে, সেই জন্য আমি কিনে রেখেছিলাম অনলাইন থেকে বন্ধুরা। পোস্ত 100 গ্রাম ছিল না, এটা 100 পোস্ত। আর এদিকে বন্ধুরা সিলেবাটা মশলাই হবে, মানে কি বলবো, সিলেবাটা মশলাতে শুক্তো কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। ওই ব্যাপারটা সিলেবাটা মশলাই শুক্তো, আমার তো মনে হয় অনেক মানুষ মানে সাল ভুলে গিয়েছে কবে খেয়েছে। হ্যাঁ, সে দিনকাল মানে আস্তে আস্তে করে চলে যাচ্ছে, কিন্তু আমরা বন্ধুরা যেতে দেবো না সে দিনকাল। হ্যাঁ, যেটা মিক্সিতে বাড়লে কি হয়, মিক্সি ঘুরলে কি হয়, গরমে হিটে যে ওর একটা টেস্ট গুণাগুণ অনেকটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আসল ব্যাপার।
কিন্তু শিলে বন্ধুরা সবকিছু বন্ধুরা ঠিকঠাক থাকে, সেই গুণাগুণ সেই তাই বলে যে মানুষ যে মিক্সিতে করবে না তা নয়, না না না, যেটা সত্যি সেটাই বললাম। সেটাই সত্যি। আর একটা ব্যাপার, আমরা তো মিক্সি কিনেছি, বন্ধুরা বলছিল মিক্সি কিনতে, এরকমই এক পুজোর সময় আমরা বন্ধুরা মিক্সি কিনেছিলাম, আর সেই মিক্সি বন্ধুরা কি বলছে হয়ে কারণ আমরা আগে ঠিক মতো চালাতেও পারতাম না, স্বাভাবিক বিষয়, যার নেই সে মানে সে বিষয় সম্পর্কে অত বেশি জ্ঞানও নেই, ওরকম মানে হয় না অনেক সময় এটা আর কি। তো তারপরে আস্তে আস্তে আমরা বন্ধুরা শিখে গেছি, এখন কোনো অসুবিধা হয় না, প্রয়োজন পড়লে সেটা চালায়। তবে কিন্তু আমার মা কিন্তু সিলটা আবার ডেলি চালায়, সে মিক্সি চলুক কি না চলুক। একদম বন্ধুরা আমার মা সিলবাটায় গড় গড় করে বাড়ছে। হ্যাঁ, এবার কারোর মনে হতে পারে যে এ তো সিলবাটা খুব খাটুনি হয়, কিন্তু বন্ধুরা এমনি বলে যে খাটলেই তার ফল ভালো, আর শুধুমাত্র টেস্ট ভালো হবে তা না। আমি অনেকে বলতে শুনেছি শরীর স্বাস্থ্য নাকি অনেক ভালো থাকে এই যে সিলবাটা হচ্ছে। হ্যাঁ, আপনারা বন্ধু কমেন্ট করে লিখে জানাতে পারেন অ্যাকচুয়ালি সত্যি কিনা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য বন্ধু দেখবেন গ্রামের মানুষজন আগে না অনেকেই মানে হাঁটতে যেত না, আলাদা করে কোনো পরিশ্রম করতে না, তারপরেও শরীর হিট অ্যান্ড ফিট একদম। হ্যাঁ, মানে এমন কাজকর্ম থাকে সেগুলো করতেই তাদের সব একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এখন শিলনোড়াটা বাস্তব আছে, অনেকে চায় না, হ্যাঁ বাড়তে চায় না, বন্ধুরা, কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর পোস্ত দিয়ে শুক্তো, ওহ এর মানে এর যে টেস্ট মানে খেলেই একমাত্র তবে বোঝে কতটাই আলাদা মজা আসে। পোস্ত দিয়ে যেটা বানানো হয় না, এর শুক্তোটা কিন্তু আলাদা একটা টেস্টি হয়। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকের বন্ধুরা যে রেসিপি আমাদের চলছে, এই রেসিপিতে আমার তো মনে হয় মজা, সত্যিই মজা আছে এই রেসিপির মধ্যে। কেননা এই যে শুক্তো, এই শুক্তোর ভক্ত আপনারা কারা কারা রয়েছে, মানে খেতে খুব ভালোবাসেন, পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের বাড়ির মধ্যে সব থেকে বেশি কারো যদি ফেভারিট থাকে সেটা হচ্ছে বন্ধুরা আমার মা, তাই না? শুক্তোটা সবথেকে বেশি আমার মায়ের ফেভারিট। আর অনুষ্ঠান বাড়িতে যতই ভালো ভালো রেসিপি থাক, যাই থাক, শুক্তো যদি হয় আমার মা দুবার চেয়ে খাবে না, এরকম দিন আমি এখনো পর্যন্ত দেখিনি কোনো অনুষ্ঠান বাড়িতে। ঠিক বলি না আপনি? একদম। হ্যাঁ একদম, আমার মা ভরপেট খেয়ে নেবে, তারপরে কি খেতে পারলো না পারলো অত হিসেবের কোনো দরকার নেই আমার মায়ের। হ্যাঁ, আমার মা এত বেশি ভালোবাসে, কারণ অনুষ্ঠান বাড়িতে ধীরে ধীরে শুক্তো যেন হারিয়ে যাচ্ছে বন্ধুরা। যে কোনো জিনিস এগিয়ে আসে ওরা যেন হারিয়ে যাচ্ছে, কারণ শুক্তো একটু ঝামেলা মনে করে। হ্যাঁ, কিন্তু শুক্তো থাকলে কিন্তু খুব সুন্দর লাগে, মানুষজন খায়, বয়স্ক লোক তো আগেই খাবে, আগে খায়। আর একটা ব্যাপার বন্ধুরা, অনেকে মানে সত্যি কথা বলতে গেলে এমনিতে মানে সবজি তো খুব একটা খায় না, হ্যাঁ অনেকে। আর যারা কিন্তু শুক্তো হওয়ার মানে হলো এটাই, তার মধ্যে অনেক রকমের সবজি আছে। একদম। আর বিশেষ করে যারা বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে রান্না করে, আমরা জিজ্ঞেস করেছি যে কেন, বললো অনেক কিছু জোগাড় থাকে তো সেই জন্যই। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা, এটা সরিষার তেল বন্ধুরা, অল্প একটু দিয়ে দিলাম বন্ধুরা, কারণ এই তেল দেখুন বন্ধুরা ধীরে ধীরে গরম হচ্ছে, এই দেখুন। আর বন্ধুরা এদিকে বন্ধুরা সরিষার তেল আমাদের শুক্তো শুরু হয়ে যাচ্ছে। আর দেখুন ঠিকই তো, হ্যাঁ যে জোগাড় অনেক কিছু থাকে। দেখুন এদিকে দেখুন একদম বড়ি, আমার তো বন্ধুরা খুব ফেভারিট। আমি বন্ধুরা মানে যেন মনে হয় যেন এই বড়িটা পড়বে তবে না শুক্তো যেন কমপ্লিট হলো। পাতের মধ্যে একটা বড়ি খুঁজে পাওয়া যাবে, তারপর একটা ডাঁটা খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, এইসব বন্ধুরা হচ্ছে মানে কি মানে শুক্তোর মধ্যে একটা মানে প্রধান জিনিস বলতে পারেন বন্ধুরা। এই দেখুন এদিকে আমি মাখিয়ে রেখেছি, দেখুন বন্ধুরা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, কারণ এটা দেখবেন যত চাপবেন তিতোটা কমে যাবে, মানে টিক্স একটা একদম মাখিয়ে রাখতেই হবে। মানে কতটা আমার টিক্স থাকে না এটা, মাখিয়ে রাখলে তবে অনুষ্ঠান বাড়ির মতন হবে। দেখছেন এই তার মানে। আর একটা ব্যাপার বন্ধুরা দেখুন, আমাদের তো অনেক রকমের সবজি রয়েছে, এমন না যে কোনো সবজি একটাই খুব বেশি রয়েছে, অন্য সবজি চাপিয়ে মানে কম রয়েছে, এমন না। সবকিছু মিলেমিশে সব রকমের সবজি রয়েছে। দেখুন এখানটায় অনেক রকমের সবজি রয়েছে বন্ধুরা। প্রথমে এই দেখুন বেগুনটা আমি ভেজে নেব, বেগুনটা নরম তো বন্ধুরা, এই জন্য বেগুনটা এইবারে বন্ধুরা আমার মানে কি আসল শান্তি বন্ধুরা শুরু হলো, খুব ভালো লাগছে। তার কারণ এবারে বন্ধুরা শুক্তোর মজা একদম জমে গেল। আর শুক্তো যখন চলে না রান্না, মানে এর যে সুগন্ধ যার বাড়িতে হয় তার বাড়ি ছেড়ে আরো আশেপাশে বাড়িতে চলে যায় এই সুন্দর সুগন্ধ। আর বেগুনটা একটু নরম যেহেতু, সেহেতু এটাকে একটু জোরে জাল দিয়ে ভাজলে কি হবে, ওর মধ্যে থেকে জল বেরোবে না। হ্যাঁ, আর নুন দিলে হবে না এতে। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি বন্ধুরা আমাদের হইচই কাণ্ড শুরু হয়ে গেছে একদমই। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির শুক্তোর যে মজা সেটা এখন আর মানে অনুষ্ঠান, অনেকে আগে মানুষ অপেক্ষা করে রাখতো যে অনুষ্ঠান বাড়িতে শুক্তো পাবো, কিন্তু এখন অনুষ্ঠান বাড়ি হলেই যে শুক্তো পাবেন তার তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সেই জন্য ওয়েট করার দরকার নেই, বাড়িতে বানিয়ে খাবেন একদম। আর আমার তো কি বলবো বন্ধুরা, মানে পুজোতে তো এই পুজোর সময় বন্ধুরা সপ্তমীতে শুক্তো হবে না, সেটা যেন খালি খালি লাগে একদম একদম। হ্যাঁ, সপ্তমীতে শুক্তো হয় এমন কিছু বলতে বাড়ি দাঁড়ায় এখন করে বন্ধুরা শুক্তো অনেক খেতে পছন্দ করেন, দেখেছি অনেক জায়গাতে বড় বড় রেস্টুরেন্ট হোটেলেও কিন্তু
এই সময় কিন্তু কোথাও কোথাও শুক্তো কিন্তু হয় হয় বিশেষ বিশেষ দিনে হয়, একদম। বিশেষ দিনে এমনিতে হয় না, বিশেষ দিনে হয়। কিন্তু বাড়িতে বন্ধুরা যখন মন চাইবে তখন বানিয়ে খাবে হ্যাঁ। চটপট। বন্ধুরা একদম জমে উঠেছে বন্ধুরা, বেগুনটা ভাজে তো বেগুনের নিজস্ব একটা সুন্দর একটা গন্ধ থাকে। দেখুন বন্ধুরা বেগুনগুলো এবার তুলে নিচ্ছি বন্ধুরা। আর এটা বেশি ভাজার কোনো দরকার নেই বন্ধুরা। হ্যাঁ দেখুন এই যে Actually একদম হ্যাঁ খুব সুন্দর। এর একটা সেন্ট আছে বেগুনের নিজস্ব। বেগুনের সেন্ট আছে, বেগুনের আর বেগুনের হ্যাঁ শুক্তো এই যে বেগুনি কালারের বেগুন দিয়ে বানালে হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার। কালারটা আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আমি বন্ধুরা যেটা মানে দেখেছি বেগুনি কালারের বেগুন দিয়ে শুক্তো অ্যাকচুয়ালি জমে যায়। হ্যাঁ আর সাদাটা অতটা খুব একটা বেশি এবার মজা দেখুন আসে না। বন্ধুরা চেপে চেপে হুম। এই জলগুলো ফেলে দেবো হুম। দিয়ে আর এই যে উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেবো। বাহ, উঠছে অ্যাকচুয়ালি বন্ধুরা যে কত রকমের সবজি রয়েছে আজকে, মানে আমিও কিন্তু অ্যাকচুয়ালি গুনে দেখিনি। আমার মনে হয় 5-6 রকমের তো হয়েই যাবে। হ্যাঁ অনেক রকমের সবজি আছে আজকে আমাদের। এটা ভালো করে ভাজতে হবে বন্ধুরা। ভালো করে ভাজলে কি হবে এর তিতোটা একটু কমে যাবে। আর বন্ধুরা এই ভাত আর শুক্তো অ্যাকচুয়ালি নাম শুক্তো, অনুষ্ঠান বাড়িতে হয়তো বিভিন্ন রকমের আয়োজন থাকে, সেই জন্য বন্ধুরা পরপর আসতে থাকে। কিন্তু বাড়িতে বন্ধুরা যদি এই একটাই রেসিপি থাকে তাহলে বন্ধুরা দেখবেন হ্যাঁ আর কিছু লাগবে কি অ্যাকচুয়ালি না এই শুক্তো দিয়ে পুরো হ্যাঁ। ভাতটা মেখে খাওয়া হয়ে যায়। খুব সুন্দর শুক্তো। কারণ এতে বিভিন্ন রকম সবজি থাকছে, বিভিন্ন রকম মশলা থাকছে আহা। আর হেলদি একদম। শুক্তো সেরা জিনিস বন্ধুরা, নিরামিষও থাকছে সবার জন্য একদম 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 যে কোনো হ্যাঁ? অনুষ্ঠান বাড়ি। একদম। উড়িষ্যার লোক এই শুক্তো দিয়ে রুটি খায়, ভাত রুটি খায়, খায়। পরোটা খায়, সব খায় এই শুক্তো দিয়ে বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, মাছের ঝোলে বন্দি এই দেখেছি হ্যাঁ। এরা শুক্তো এই করলা ব্যবহার করে, উচ্ছে ব্যবহার করে। আর আমাদের এখানটায় বন্ধুরা যেটা শুক্তো দিয়ে মেনলি ভাতটাই চলে আর কি। একদম। হ্যাঁ শুক্তো আর ভাত, ওহ এক বাটি শুক্তো থাকবে আর এক থালা ভাত থাকবে, আর কি থাকবে। হ্যাঁ একদম পাত খালি করে দেবে একদম বন্ধুরা দেখুন উচ্ছেটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম দেখছেন একটু কড়া করে ভেজেছি। আর বেগুনগুলো দেখুন হালকা আছে। বন্ধুরা আজকে শুক্তো চলছে আর আমার মনে বন্ধুরা আর একটা মানে চলছে যে অ্যাকচুয়ালি যে শুক্তো রেসিপি চলছে এর সঙ্গে আর কত একদম জাল দিও না। হ্যাঁ। হ্যাঁ কারণ এই তেলের মধ্যেই বন্ধুরা এই বড়ি বড়ি। এবার দিয়ে দেবো একদম। হ্যাঁ আমি এটাই বলছিলাম বন্ধুরা, এই যে আমাদের মানে শুক্তো চলছে তো এর সঙ্গে যে কত মানুষের হাতের ছোঁয়া বন্ধুরা জড়িয়ে আছে, মানে কি বলবো, অনেক মানুষ কিন্তু শুক্তো করতে আমাদের সাহায্য করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ অনেক একদম। বন্ধু হ্যাঁ যেন উঠছে হ্যাঁ এক বন্ধু, সবাই যে সব চাষ করে অল্প তত একটু না। তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম বেগুন তুলেছে এক বন্ধু। হ্যাঁ তারপর বিভিন্ন রকম সবজি আছে, সবার সব না। হ্যাঁ তো মানে সকলকে মিলিয়ে মিশিয়ে একটা চলতে থাকে না, আমার এটা মনে হলো। তার মানে যত চাষি বন্ধুরা রয়েছেন তাদেরও বন্ধুরার জন্য কিন্তু আজকে আমরা শুক্তো খেতে আর খেতে আমরা পারছি। শুক্তো দিয়ে বড়ি দিয়েছে এক বন্ধু একটু হ্যাঁ, বড়ি হ্যাঁ, হ্যাঁ। আবার ডাল শেষ করেছে আরেক বন্ধু আর এক বন্ধু মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে আমি সেটাই বলতে চাইছি যে পরস্পর মানে সবার সঙ্গে সবার একটা সুন্দর একটা কানেকশন থাকে সুন্দর। বন্ধুরা আমরা কিন্তু শুক্তো একটু বড়ি বেশি দিয়ে খেতে পছন্দ করি। পছন্দ করি। কারণ হ্যাঁ। শুক্তোতে একটু বড়ি থাকলে তবে ভালো লাগে। হ্যাঁ। ভালো লাগে তো। আর কয়েকটা বড়ি গেল, ঘেটে বড়ি যাবে, হ্যাঁ। শুক্তোটা একটু মাখা মাখা হবে। ও হ্যাঁ। আর আরেকটা মজার বিষয় বন্ধুরা, আমি আবার আমার কিরকম অবস্থা, আমি কিন্তু ছোট থেকে শুক্তোতে বড়ি একটু খুঁজে খেতে পছন্দ করি, মানে বিশেষ করে বাড়িতে, বাইরে গেলে না ওরকম বলি নরম করি না। হ্যাঁ, না। হ্যাঁ বাড়িতে বন্ধুরা মনে হলো পাতে একটু শুক্তো বড়ি একটু বেশি করে পড়বে না, বেশ ভালো লাগে। আর বড়িগুলো তো মানে আলাদা একটা টেস্ট হয়ে যায়, স্বাদ হয়ে যায় শুক্তোর মধ্যে পড়লে, হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর লাগে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের কি ডালের বড়ি, কি ডালের বড়ি আজকে এটা? এটা দোকান থেকে নিয়ে এসেছি বিউলি ডালের বড়ি। বিউলির তোমার ডালের মা হাতে হ্যাঁ, বড়ি দেয়, তার টেস্ট অনেক বেশি। বেশি হয় যেটা সত্যি বন্ধুরা, আমরা সেটাই বলবো। আমরা যে বলবো না যে আমরা আজকে এটা বানাচ্ছি বলে এই বড়ি দিয়ে, এটাই টেস্ট সবথেকে বেশি। আপনারা কেউ পারলে হাতে বানানো বড়ি দিয়ে বানাবেন, আমরা যেভাবে বানাচ্ছি এভাবেই বানাবেন, এর টেস্ট কিন্তু ভালো পাবেন বড়িটা একদম। হুম। আর দেখুন বন্ধুরা তো কেনা বড়ি এবার আমাদের। এই যে হুম। তুলে নিচ্ছি বন্ধুরা। তবে আমার মা দারুণ বড়ি বানাতে পারে, এই দেখুন একদিন দেখাও বন্ধুরা, খুব মজা হবে। এই তুলে নিলাম। হ্যাঁ। আর এর মধ্যে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জল। জল আমার মা আর বন্ধুরা জলটা এবার ঢেলে নাও, এতে এই গামলিতে ঢেলে নাও, এই গামলি। আসলে বন্ধুরা কি বলবো, এই সিজনে তো মানে অনেক বর্ষা হয়েছে। হ্যাঁ বৃষ্টির চোটে মানে বড়ি দেওয়া মানে খুব একটা মানে সুবিধার না। হ্যাঁ, হ্যাঁ সাবধানে, তো আস্তে আস্তে বন্ধুরা এবারে দেওয়া হবে, অসুবিধা নেই আর। দেখুন বন্ধুরা জলটা গরম করার একটাই উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা মাত্র 10 টাকা দাম মাত্র 10 টাকার বন্ধুরা এই চলছে দুধের প্যাকেট। হ্যাঁ। এই গরম জলের মধ্যেই দিয়ে দিলাম দেখুন। গুঁড়ো দুধ। হ্যাঁ। আর সব ধাপে ধাপে চলছে বন্ধুরা, এক কাজে কোনো কিছু দেখুন, মানে এই দেখুন। আলাদা করে এক্সট্রা না, না। সব ধাপে ধাপে পর প্ল্যান ওয়াইজ সব কিছু চলছে অলরেডি দেখুন না। গুলতে থাকবে এই দেখুন। একদম একদম এই দেখুন। ও অনেকই মজা, ওই নিয়ে চিন্তা করার দরকার নেই, হ্যাঁ, এই ও দেখুন। যা কাজ করার আর করে কড়াটা দিচ্ছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার বন্ধুরা এর মধ্যে
হ্যাঁ। সামান্য করে তেল দিয়ে দিচ্ছি, একদম সামান্য করে তেল দিয়ে সামান্য দিচ্ছি করে বন্ধুরা। তেল দেওয়া হচ্ছে। এই যে 1 ফোঁটা, সরিষার 2 ফোঁটা, 3 ফোঁটা, তার মানে 2-3 চামচ হবে ছোট চামচে। হ্যাঁ, মানে ফোঁটা বললো না, আমি এই কবার দিল আর কি। এই যে হ্যাঁ ঠিক আছে। এটা আমি আপনার সঙ্গে মজা করছি, যে হ্যাঁ। যেরাম তেল খাবেন সে সেরাম দেবেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার 2টো শুকনো লঙ্কা দিলাম, এর মধ্যে শুকনো একটা লঙ্কা, তেজপাতা, আর তেজপাতা। দিয়ে দিচ্ছি বন্ধুরা এই 5 ফোড়ন দিয়ে শুক্তো খাবেন, খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। 5 ফোড়ন, হ্যাঁ মানে বন্ধু ওর মধ্যে কি ফোড়ন আছে 5 রকমের নাকি? হ্যাঁ হ্যাঁ। 5 ফোড়ন বন্ধুরা অনেক মজাদার। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখুন বন্ধুরা, কাঁচা কলা প্রথমে দিয়ে দিলাম। এইবারে বন্ধুরা এই দেখুন, ধীরে ধীরে করে বন্ধুরা এগোচ্ছে বন্ধুরা আমাদের জমজমাটি শুক্তো রেসিপি। আর আমাদের কিন্তু বন্ধু পর পর যেটা যেভাবে করা সেটা সেভাবেই করা হচ্ছে। এই দেখুন, দেখুন পর পর কিন্তু বানানো হচ্ছে আর এবার দেখুন বন্ধুরা সব রকম সবজি এর মধ্যেই দিয়ে দিলাম। সব রকম। তার মধ্যে সব রয়েছে রকম। বন্ধুরা কি রয়েছে, গাজর রয়েছে, পেঁপে রয়েছে, আলু রয়েছে, আর কি রয়েছে, ডাঁটা রয়েছে, সজনে ডাঁটা, আবার বিমস কড়াইও রয়েছে না, একদম একদম। বিমস কড়াই রয়েছে বন্ধুরা। বাহ, অনেক রকমের সবজি বন্ধুরা। এত রকমের সবজি তো হচ্ছে আমাদের। আপনার সব থেকে পছন্দের সবজি কোনটা আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, তাই না? অনেক রকমের সবজি আজকে আমাদের রয়েছে বন্ধুরা। এবার দেখুন নুন দিয়ে দিচ্ছি, নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, একটু কম বেশি করে নুন। এই যে শুক্তো বাড়িতে যখন রান্না হয়, আমার তো মনে হয় যে সব বন্ধুরা ভালোবাসেন, মানে এই যে পুরো রান্নার প্রসেসটাই চলছে, এর মধ্যে একটা আলাদা একটা আনন্দ রয়েছে। একদম হ্যাঁ, শুক্তো মানে হই হই ব্যাপার একটা। একদম খুব সুন্দর, আর কালারফুল সব সবজি, কালারফুল হ্যাঁ। দেখতেও ভালো, খেতেও ভালো, সেন্টও ভালো, একটা সুন্দর। একদম। তবে আর হ্যাঁ, সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এর মধ্যে যে একটা কাঁচা ঝাঁস থাকে না বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। সেই কাঁচা ঝাঁসগুলো চলে যাবে একদম। এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আর একসঙ্গে এইভাবে সবজিগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, আবার বাপি বন্ধুরা কি করেছে, এই যে শুক্তোর জন্যে, অনলি শুক্তোর জন্যই কিন্তু ডাঁটাটা কিনে নিয়ে এসছে। শুক্তো হয় বলে ডাঁটা, হ্যাঁ, শুক্তোতে ডাঁটা কিন্তু মিস করলে কিন্তু যেন খুব খালি খালি লাগে। আমি বলছি না, ডাঁটা আর বড়ি এইগুলো মানে মিস করা যায় না। আর যদিও আমাদের এখানে ডাঁটা কিন্তু ভালো দাম নিচ্ছে এখন, হ্যাঁ সব জায়গা কেন? আমাদের এখানে কেন? এবার তো হবে, যখন যেটা সিজন না যদি থাকে সেই জিনিসের দাম সাধারণভাবে একটু বাড়ে। হুম, এবার বন্ধুরা এর মধ্যে যে আদা বাটাটা এইটা দিয়ে দিলাম। আদা বাটা, আদা, আর মা বন্ধুরা সিলে বেটেছে, তাই তো? আদা, আদা বাটা দিয়ে দিলাম। হুম, আর এর মধ্যে বন্ধুরা এই যে হুম। চন্দুনি আর জিরে আছে বন্ধুরা, এটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। অর্ধেকটা, সবটা না, না, সবটা না। এটা দিলে কি হবে, হ্যাঁ। এই যে সবজির মধ্যে এটা চলে যাবে। Right. হ্যাঁ, তাহলে কত রকমের টিক্স থাকে না, আর মানে লাস্টে ওইটা দিলে কি হবে, হ্যাঁ। ওর একটা নিজস্ব ফ্লেভার থাকবে, যে শুক্তো। হ্যাঁ, হ্যাঁ, মানে অনেক রকমের ব্যাপার থাকে যেগুলো ধাপে ধাপে ভালো হয়, আস্তে আস্তে করতে থাকে আরও একটু ভালো হলো, আরও একটু ভালো হলো, হ্যাঁ। এটাকে করা যায়। ও অনেকই দুর্দান্ত বন্ধুরা লাগবে। এবার বন্ধুরা এই যে পোস্ত হুম। আর এই সর্ষে হয় শিলে বাটা, সাদা এটাও সর্ষেটা। দিয়ে দিলাম। সাদা হ্যাঁ, সর্ষে, এটা সাদা কিন্তু সর্ষে। হ্যাঁ, আজ কিন্তু আমরা অনলি সাদা সর্ষে ইউজ করছি, এই দেখুন। কালো সর্ষে কিন্তু একদমই না। না 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 না। হ্যাঁ, আর তার সঙ্গে বন্ধুরা পোস্ত ছিল। এবার এই যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধ একদম বন্ধুরা, এবার এর মিলিয়ে মধ্যে মিশিয়ে যা চলছে না আজকে, আরো একদম একটু জল ফ্যান্টাস্টিক। দিয়ে দেবো বন্ধুরা, আরো একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন যাতে এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এই দেখুন। যে শুক্তো বন্ধুরা, শুক্তোর বিভিন্ন রকমের নাম রয়েছে বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, সবজি শুক্তো রয়েছে, দুধ শুক্তো রয়েছে, হ্যাঁ, আবার অনেকে বলে বন্ধুরা, মানে বিভিন্ন রকম নাম রয়েছে। আবার বলে কি, এটাকে বলে যে ভাজা সবজির শুক্তো বলে অনেকে। হ্যাঁ, অনেক রকমের নাম রয়েছে, বিভিন্ন জায়গাতে বলে, স্থানীয় বিভিন্ন যেখানে যখন নাম রয়েছে। আর অনেকের বন্ধুরা মনে হতো আলুটা এরকম কাটলে কেন, বিভিন্ন জায়গায় কিন্তু আলু বিভিন্ন রকমের কাটে শুক্তোর। আমাদের এখানটায় এরকম কিন্তু কাটা হয়, অনুষ্ঠানে তো এরকমই কাটে না? হ্যাঁ বন্ধুরা, এবার আলুটা সিদ্ধ হয়েছে কি একটু চেপে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। টকবক করে ফুটছে ওইদিকে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে দিলাম। হ্যাঁ। আর বেগুন আর হ্যাঁ। উচ্ছেটা ভাজা সেটাই দিয়ে দিলাম। আর বন্ধুরা বড়ি কি বলবো বন্ধুরা, বড়ি আমি হচ্ছে বন্ধুরা খুঁজে খুঁজে খেতেও ভালোবাসি, মানে বাইরে না, বাড়িতে হলে। হ্যাঁ, আমার এত বন্ধুরা পছন্দ এই শুক্তোর বড়ি, অন্য বড়ি না, শুক্তোর বড়ি আমার বন্ধুরা সব থেকে ফেভারিট। আর যদিও বড়িটা এটা কিন্তু আমাদের কেনা বড়ি। হ্যাঁ, হুম, ঘরের বড়ি হলে বেশি টেস্ট হ্যাঁ হয়। হ্যাঁ, আমি এ বলে সত্যি দিচ্ছি কথা, এটা বন্ধুরা। সত্যি কথা একদম, যে আমরা বানাচ্ছি বলে। পছন্দ করি বন্ধুরা। হ্যাঁ, আমরা যে বানাচ্ছি বলে তবে বলবো এখন তা আমার না। সময় হয়ে ওঠেনি, সেই হ্যাঁ। জন্য এটা কিনে তারপরে নিয়েছি। বর্ষার সিজন তো দিলেও খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ। বৃষ্টির সময় তো কখন বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি চলে আমাদের এখানটা।
একটু সিজন ঠিক হলে আমাদের দেওয়া হবে তখন মজা আমার মা ঠিক। দারুণ বড়ি দেয়। এবার যেটা রেখে দিয়েছিলাম বাকি মশলাটা চন্দুনি হুম। আর জিরে বাটাটা হুম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি। দিলে কি হবে, এর যে সেন্টটা সেই সেন্টটা এখন থাকবে। আর আগে যেটা দিয়েছিলাম সেটা মানে আলু বিভিন্ন রকম সবজির মধ্যে তার মানে এটা দু ধাপে দিলে টেস্টটা বেশি পাওয়া যাবে। ভালো হয়। ইয়ারা অন্য রকমের মানে ট্রিক্স। আর রাঁধুনি না দিলে শুক্তো ও। সম্পূর্ণ হবে না। চাপা দিয়ে এবার বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেবো। আর বন্ধুরা দেখুন আমাদের মাটির উনুনে আর যাকে বলা হয় কাঠের জালে পাতার জালে এদের বন্ধুরা আমাদের চলে যাচ্ছে জমজমাটি শুক্তো। অ্যাকচুয়ালি পুরোনো দিনে যখন অরিজিনাল আর কি শুক্তো তো এইরকমই হতো, বেশিরভাগ মাটির উনুনে বা ইট দিয়ে উনুন বানিয়ে সেই সবই হতো। বন্ধুরা শুক্তো যা মানে সুন্দর একটা সুগন্ধ আসছে একদম জমে গেছে একদম। ঠিক কোথায় বন্ধুরা মানে শুক্তো যাবেন খেতে, বাড়িতে বানাবেন মন যাবে যখন আর খাবেন, মজাই মজা, আলাদা একটা বন্ধুরা, সেন্ট। এবার একটু চেপে দেখবো। আহা সিদ্ধ হয়ে গেছে বড়িটা বন্ধুরা। এদিকে কেনা হোক মোটামুটি হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ কিন্তু হয়ে ভালো। গেছে। হ্যাঁ আর আমরা বড়ি একটু খেতে ভালোবাসি বলে একটু বেশি দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা হ্যাঁ। যেরাম খাবেন সেরাম দেবেন। হ্যাঁ, হ্যাঁ। আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা বেশ। এবার বন্ধুরা এর সুন্দর মানে মধ্যে লুকিংটাই আলাদা না, শুক্তো জিনিসটা এরকমের মানে আলাদাই, এর যে মজা মানে কি বলবো। অল্প একটু আমি চিনি দিচ্ছি, যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, তবে দিলে মনে হয় ভালো হয়। না অনুষ্ঠান বাড়িতে আমিও দেখেছি দেওয়া হয়, অনুষ্ঠান বাড়িতেও দেয়, যারা রান্না করে অনুষ্ঠান বাড়িতে দেয়। তবে ভালো লাগে শুক্তো অল্প একটু দিতেই লাগে। শুক্তো মানে বন্ধুরা একটা মানে অন্যরকম সব কিছু মিলিয়ে আলাদা ব্যাপার। এবার একটা ভাজা মশলা দিয়ে দিলাম বন্ধুরা শুক্তের। শুক্তের ভাজা মশলা আপনারা বন্ধুরা যদি কমেন্ট করে লিখে জানেন আমরা এই মশলা রেসিপি নিশ্চয়ই নিয়ে আসবো। একদম একদম ভাজা মশলা এটা শুক্তোর জন্য। একদম। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি বন্ধুরা। ও আপনারা যে কোনো ঘি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি বন্ধুরা কি বলবো, শুক্তোতে ঘি পড়লে যে আলাদাই একটা ভাব হয়ে যায়, আলাদাই রকমের একটা মানে মনে মানে টেস্টটা লেগে থাকে যেন মনে লেগে থাকে একদম একদম। এবার একটু নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। আহা সত্যি মানে যে সমস্ত বন্ধুরা শুক্তো খেতে ভালোবাসেন তার জন্য আজকের রেসিপি জাস্ট একদম লাজবাব রেসিপি, একদম। লাজবাব রেসিপি। জমে যাবে গরম ভাতে একদম। গরম ভাতে শুক্তো একদম ভরপুর এক বন্ধুরা থালা এবার হয়ে চাপা যাবে। দিয়ে এটা মিনিট 5 মতো রাখবো, তারপরে নামিয়ে নেবো। মানে আমাদের বন্ধুরা শুক্তো খেতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না একদম। বন্ধুরা এবার খুলছি না আর এত ব্যাস 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 এরকম শুক্তো আমি তো বলি, উড়ে যাচ্ছে, যত সেন্ট উড়ে যাচ্ছে। এরকম শুক্তো যদি সঙ্গে থাকে হ্যাঁ মানে পাতে দিলে বাড়িতে কুটুম আত্মীয়স্বজন আসবে তারাও বন্ধুরা শুক্তো চেয়ে খাবে। আর শুক্তো একটু মাখা মাখা হলে ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ হ্যাঁ। আপনারা কারা কারা বন্ধুরা শুক্তো খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। অনেক বন্ধু নিশ্চয়ই রয়েছেন যারা শুক্তো কিন্তু শুধু মানে এমনি না, হ্যাঁ শুক্তো খাওয়ার জন্য না, মানে তারা সত্যি ভালোবাসে শুক্তোটা। একদম, একদম। আমার মা এবার যেমন। নামিয়ে দিচ্ছে বন্ধুরা হ্যাঁ দেখুন। হ্যাঁ হ্যাঁ। ও খাড়া রয়েছে বিভিন্ন রকম সবজি মিলেমিশে বড়ি, কিছু বড়ি আর বন্ধুরা মানে ভেঙে দেওয়া হয়েছে আমি সুন্দর। আগে বলেছি ওটা হ্যাঁ, হ্যাঁ। গ্রেভি হিসাবে হবে, হ্যাঁ, একটু হ্যাঁ, বেশি হ্যাঁ। দিলে। সুন্দর আহা হা অসাধারণ অসাধারণ। পুরা এবারে একদম জমজমাটি বন্ধুরা খাওয়া দাওয়ার পালা। ও গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে, আর কিচ্ছু চায় না বন্ধুরা। ভাত আর শুক্তো এর থেকে ভালো আর কি রয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা মনে হতে পারে একরকম জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি একরকম না। শুক্তো মানে বন্ধুরা অনেক রকমের রয়েছে আয়োজন। আহা একদম জমজমাটি শুক্তো। ও গরম ভাতের শুক্তো আর পড়েছে একদম বিরাট সাইজে বড়ি, এই ডাঁটা, হ্যাঁ এইসব থাকলে আর কি চাই। ও লোভনীয় একদম ভাবি। এরকম শুক্তো হলে আর কী চাই। দেখি বড়িটা, এরকম বড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দর। আর বন্ধুরা গরম ভাতের শুক্তো এর মানে মজাই আলাদা একদম। এইভাবে মেখে নিতে হবে, নিয়ে আর এইভাবে মুখে দিতে হবে। দেখি কেমন বন্ধুরা টেস্টটা খালি হয়েছে, নিয়ে গরমা গরম একদম আস্তে আস্তে খেতে হবে একটু। ভাবে অসাধারণ টেস্ট। হ্যাঁ মুখে পড়লে একদম বন্ধুরা মন শান্তি, মনে হয় বন্ধুরা চেয়ে যেন শুক্তো দিয়ে ভাত খায়, এরকম এত সুন্দর লাগবে। সত্যি মেখে নিয়ে আর এটা মুখে দিতে হবে। আহা হা বড়িটাও বেশ ভালো লাগছে, বেশ বড়ো সাইজ বড়ি রয়েছে, সিদ্ধ হয়েছে বড়ি ভালো।